বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদের সামনে আলোচনা করব মহান শিক্ষা দিবস নিয়ে। অনেকেই হয়তো জানেন, আবার অনেকেই জানেন না মহান শিক্ষা দিবস কী, মহান শিক্ষা দিবস কেন পালন করা হয়, অথবা মহান শিক্ষা দিবসের প্রেক্ষাপটই বা কী ছিল। চলুন সংক্ষেপে মহান শিক্ষা দিবস নিয়ে আপনাদের সামনে একটু আলোচনা করি। 17ই সেপ্টেম্বর অর্থাৎ আজকের এই দিন ছিল ঐতিহাসিক মহান শিক্ষা দিবস। 1962 সালের 17ই সেপ্টেম্বর অর্থাৎ আজকের দিনে পাকিস্তানের সামরিক শাসক জেনারেল আইয়ুব খানের চাপিয়ে দেওয়া অগণতান্ত্রিক এবং ছাত্র স্বার্থবিরোধী শিক্ষানীতির বিরুদ্ধে এবং পাকিস্তানি শাসন, জাতিগত নিপীড়ন এবং শোষণের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আজকের এই দিনে শহীদ হয়েছেন ওয়াজিউল্লাহ, গোলাম মুস্তফা, বাবুলসহ আরও অনেকেই। তাদের স্মরণে আজকের এই দিনটিকে মহান শিক্ষা দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। গণবিরোধী শিক্ষানীতি বাতিল করে সবার জন্য শিক্ষার অধিকার ও সুযোগ প্রতিষ্ঠা এবং একটি গণমুখী, বিজ্ঞানমনস্ক, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, সহজলভ্য আধুনিক শিক্ষানীতি ও শিক্ষা ব্যবস্থা অর্জনের লক্ষ্যেই ছাত্র সমাজ আন্দোলন জোরদার করে তীব্র গণ আন্দোলন এবং সংগ্রাম গড়ে তুলেছিলেন। ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সামরিক শাসন বিরোধী আন্দোলনের পটভূমিতে আইয়ুব খানের শিক্ষানীতির বিরুদ্ধে আগস্ট থেকে শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট সহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে 17ই সেপ্টেম্বরের প্রস্তুতি গ্রহণ করা হয়েছিল। ব্যাপক বিক্ষোভ এবং আন্দোলন ছড়িয়ে পড়লে ছাত্র সমাজের এই গণ আন্দোলনে সাধারণ মানুষের সহানুভূতি ও সমর্থন ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছিল। 17ই সেপ্টেম্বর ছাত্ররা শিক্ষাকে পণ্য করার শিক্ষানীতির বিরুদ্ধে মিছিল বের করলে পাকিস্তানি শাসক গোষ্ঠীর নির্দেশে পুলিশ বাহিনী গুলি চালায়, আর এই গুলিতেই ওয়াজিউল্লাহ, গোলাম মুস্তফা, বাবুলসহ নাম না জানা আরও অনেকেই শহীদ হন। তখন থেকেই বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং ছাত্র সংগঠনগুলো প্রতি বছর এই দিনটিকে মহান শিক্ষা দিবস হিসেবে পালন করে আসছে। ধন্যবাদ সবাইকে।